আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো প্রতিনিয়ত আমি আপনাদের সাথে আমার যে মুরগির ফার্ম আছে, সেই ফার্ম রিলেটেড ভিডিওগুলো শেয়ার করি। তো আজকে একটু অন্যরকম ভিডিও শেয়ার করতেছি। এটা আমার মুরগির ফার্মের পাশাপাশি আমার একটা ছোটখাটো গরুর খামার আছে। তো আমার খামারে ৫ টা গরু আছে বর্তমানে। তো এটা খামারের ১ম গরু। এটা একটা ষাঁড় বাছুর। এটার জাত হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের একটি ষাঁড় বাছুর। তো ওর বয়স এখন ১ বছর হয় নাই। সম্ভবত ৯ মাসের মতো বয়স। তো মাশাআল্লাহ দেখতে কিন্তু খুবই সুন্দর। তো এখন যেহেতু দুপুর, সো ওদেরকে কোনো খাবার দেইনি, যার কারণে দেখতে একটু শুকনা লাগতেছে। মনে হইতেছে পেটে খাবার নাই। এবং এটা আমার ২ নম্বর গরু। এটা একটা বকনা বাছুর। এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের একটি বকনা বাছুর। এই বাছুরটা কিছুদিন আগে একটা হিট আইছিল এবং ওকে হিট আসার পরে সিমেন্স দেওয়া হয়েছিল। বাট আনফরচুনেটলি হঠাৎ করে একটু অসুস্থ হয়ে যায়। যার কারণে ও ট্রিটমেন্ট করছিলাম এবং ওর যে বাচ্চাটা ছিল ১.৫ মাসের, বাচ্চাটা পড়ে গেছে। তো এটা আমার ২ নম্বর গরু ফার্মের। এটাও দেখতে শুনতে মাশাআল্লাহ খুবই সুন্দর। তো এরপরে ৩ নম্বর গরু এটা। এটাও আমার ফ্রিজিয়ান জাতের একটি গাভী। প্রথমে যে ষাঁড় গরুটা দেখাইছি ওইটা এটার বাচ্চা। তো আমার এই গাভীটা ৭ মাসের প্রেগনেন্ট। মাশাআল্লাহ এখন পর্যন্ত সুস্থ সবল আছে এবং ও প্রথমে বাচ্চা দিছে। বাচ্চা দেওয়ার পরে ওর থেকে আমরা ২ বেলা ১০ থেকে ১২ লিটার মতো দুধ পাইতেছি। আর এটা আমার ষাঁড় গরু, বিক্রির উপযুক্ত। মাশাআল্লাহ দেখতে কিন্তু খুবই সুন্দর। এটাকে আমরা বিক্রি করে দেবো কিছুদিনের মধ্যেই। এই বাছুরটাকে যখন আমি কিনছিলাম, কেনার কিছুদিন পরে হঠাৎ করে ওর যে এলএসডি রোগে আক্রান্ত হয়েছিল। বর্তমান সময়ের খুবই একটা প্রচলিত রোগ, ল্যাম্পিং স্কিন ডিজিজ। যার কারণে দেখেন ওর শরীরে কিন্তু যে পক্সের মতো উঠছিল ওইটার দাগগুলো রয়ে গেছে। তো আমার এই ষাঁড় গরুটা শাহিওয়াল জাতের একটি ষাঁড় গরু। এগুলো খুবই চঞ্চল হয়। আর হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের যে গরুগুলো হয় ওইটা একটু শান্ত সবল, চুপচাপ থাকে। কিন্তু এই শাহিওয়াল জাতের গরুগুলো খুবই দুষ্ট, খুবই চঞ্চল। এদেরকে কন্ট্রোল করা একটু কষ্ট। তো এটা আমার ফার্মের ৫ নম্বর গরু। এটাও হলিস্টিয়ান ফ্রিজিয়ান এবং অস্ট্রেলিয়ার সাথে ক্রস একটা গরু। এই গরুটা আমি বিক্রি করে দিব। এই গরুটা অনেকবারই হিট আসতেছে, বাট এটাকে যদি আমরা সিমেন্স দিই, বাচ্চা কনসেপ্ট করতেছে না। যার কারণে এই গরুটাকে বিক্রি করে দিব। কিছুক্ষণ আগে এই গরুটাকে গোসল করাইছি। এই গরুটা খুবই শান্তশিষ্ট এবং খুব ভালো দুধ দেয়। দুধটা খুবই সুন্দর এবং অত্যন্ত ঘন দুধটা। ও যখন প্রথম বাচ্চা দিছে ওর থেকে ১৫ থেকে ১৬ লিটারের মতো দুধ পাইছি। এবং একটা বিশেষ সুবিধা ওর বাচ্চা ১.৫ বছর হয়ে গেছে, এখনও ওর থেকে দুধ পাইতেছি। মাশাআল্লাহ।